রাজ্যের আকাশে ইতিমধ্যে শরতের ছোঁয়া লাগছে, কিন্তু তারই মধ্যে হঠাৎ বৃষ্টি। আর এই বৃষ্টি একদিকে যখন গরম থেকে স্বস্তি দিচ্ছে, অন্যদিকে এই বৃষ্টিই কাল হয়ে দাঁড়াচ্ছে কৃষকদের। কারণ শনিবার সারা রাতের বৃষ্টির ফলে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নদীর পার্শ্ববর্তী ধানি জমিতে জল জমে নষ্ট হতে পারে কৃষিজ ফসল। কারণ কিছুদিন পূর্বেই তা লাগানো হয়েছে ধান গাছ, আর তার আশঙ্কায় এবার ভুগছে কৃষকরা। নদীর অমরপুর মহকুমা এলাকার বামপুর সরপং মৈলাক এলাকায় কিছু অংশ সহ আরো বহু এলাকায় হঠাৎ জল উঠে যায়, তাতে করে ক্ষতির সম্মুখীন এখন কৃষকরা। আশঙ্কায় দিন কাটাচ্ছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। মাথা পিছু 10 টাকা 20 টাকা, মানে যার থেকে যেরকম মনে হয়, মাল কত টাকা 30 টাকা 50 টাকা রয়েছে, মানে যার যেরকম বিচার ভাই। তিনজন আছে 50 টাকা 60 টাকা এরকম। আজকে সকাল থেকে পঞ্চায়েত দেখছেন না, তারা গেছে বা সহযোগিতা করছেন আপনারা? আপনার নাম? নাম রাজকুমার। কৃষকদের বক্তব্য আপনারা শুনলেন, এবং তারা এখন অনেকটাই ক্ষতির সম্মুখীন। এমনিতেই গত বছর বন্যার ছাপ এখনো তাদের মন থেকে কাটেনি, কারণ বিশেষ করে কৃষকরাই সেই সময়টাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু কৃষক এখনো পর্যন্ত তাদের অভিযোগ হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থে তারা ক্ষতিপূরণ পায়নি। তারই মধ্যে এখন আবার আচমকায় বৃষ্টির ফলে ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কৃষকরা। পাশাপাশি আবহাওয়া দপ্তর কিন্তু বলছে আগামী কয়েকটা দিন রাজ্যে বৃষ্টির জন্য একটা পূর্বাভাস রয়েছে, তাই কৃষকদের আগে ভাগেই যেন তারা সতর্ক হন সেই নিয়ে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।